আমাদের পৃথিবীর 70% হচ্ছে জল। তার মধ্যে মাত্র 5% নিয়েও আমরা এখনো পুরোপুরি ডিসকভার করে উঠতে পারিনি। সমুদ্রের নিচে এইরকম প্রচুর জিনিসপত্র রয়েছে যা কিন্তু কৌতূহল বাড়ায়। ডুবুরিদের সেই রকমই বেশ কিছু আবিষ্কার আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব, যা সম্পর্কে জানলে আপনারাও অবাক হবেন। তাই জন্য ভিডিও পুরোটা দেখবেন। আর ভিডিও শুরু করার আগে যেটা আপনাদেরকে মনে করিয়ে দেবো যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও। আচ্ছা, আপনাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে সমুদ্রের মধ্যে বা নদীর মধ্যে কখনো আরেকটা নদীকে বয়ে যেতে শুনেছেন, তাহলে নিশ্চয়ই উত্তরটা বলবেন যে না, কারণ এরকম তো সত্যি শোনা যায় না। কিন্তু মেক্সিকোতে এমন একটা জায়গা রয়েছে যেখানে ঠিক এই কাণ্ডটাই হয়েছে। অর্থাৎ সেইখানে সমুদ্রের নিচে রয়েছে একটা নদী। ডুবুরিদের এই অদ্ভুত খোঁজ, একে বলা হচ্ছে স্যানোডা অ্যাঞ্জেলিনা। দূর থেকে দেখলে স্যানোডা অ্যাঞ্জেলিনাকে একেবারে স্বাভাবিক মনে হয়, কিন্তু প্রায় 30 কিলোমিটার গভীরে যদি চলে যান তাহলে কিন্তু পুরো ব্যাপারটা পাল্টে যাবে। সোডিয়াম ক্লোরাইডের একটা পুরো স্তর বয়ে গিয়েছে এখান দিয়ে। তো এই নদী যথেষ্টই আগ্রহ বাড়াচ্ছে, কারণ এটা দেখতে ঠিক যেরকম মায়ের পেটের মধ্যে সন্তান থাকে সেই রকম, অর্থাৎ একটা সমুদ্রের মধ্যে আবার একটা ছোট্ট নদী। এরপরে চলুন আপনাদেরকে সোজা নিয়ে যাই আমেরিকাতে, আমেরিকার ফ্লোরিডা। সেখানে সি বিচ রয়েছে। সেই সি বিচে বসে বা সেই সি বিচে সময় কাটাতে প্রচুর মানুষ ভালোবাসে। তো যা হয় যে সমুদ্রের পার হওয়ার জন্য সেখানে কখনো শামুক, কখনো ঝিনুক, এরকম প্রচুর জিনিসপত্র পারে ভেসে আসে সমুদ্রের জলের সঙ্গে। কিন্তু 2012 সালে এমন একটা জিনিস ভেসে এলো যা সেই সময় পর্বে দাঁড়িয়ে একটা আতঙ্ক তৈরি করেছিল। সমুদ্রের পাড়ে ভেসে আসে বিশাল বড় চোখ, যা জায়ান্ট আইবল নামে পরিচিত। বিশাল সে তো বুঝতেই পারছেন, এবং এতটাই বিশাল যে মানুষের দুটো হাতের সমান ছিল তার পুরো দৈর্ঘ্যটা। যারা সেই সময় এই চোখ দেখেছিলেন তারা মনে করেছিলেন যে নিশ্চয়ই কোনো দানবের চোখ, কারণ কোনো স্বাভাবিক কারোর চোখ তো এটা হতে পারে না, এত বড়। তো তাদের মধ্যে একটা ভয় কাজ করেছিল। তারা সবাই ভেবেছিলেন যে যদি এইভাবে পারে চোখ চলে আসতে পারে তাহলে ভাবুন তো, দৈত্য নিশ্চয়ই ওই সমুদ্রের আশেপাশেই রয়েছে। তাই জন্য সেই সময় পর্বে দাঁড়িয়ে ফ্লোরিডার ওই বিচে যাওয়া অনেকেই বন্ধ করে দিয়েছিলেন। এরপর দীর্ঘ গবেষণা, আর সেই দীর্ঘ গবেষণার পর যেটা জানা গিয়েছিল যে না, এই জায়ান্ট আইবল কোন রকম কোনো দৈত্যের আইবল নয়, এটি একটি সোর্ড ফিশের চোখ। এক জেলে এই মাছের চোখ খুবলে নিয়ে সেই চোখটা জলে ভাসিয়ে দিয়েছিলেন। এরপর আপনাদেরকে একটা শহরের গল্প বলবো। সেই শহরের গল্প শোনার জন্য আপনাদেরকে চলে যেতে হবে মিশরে। এই শহরটা এককালে ছিল, কিন্তু এখন সেই শহরটা পুরোপুরি জলের তলায়। মিশরের আলেকজান্দ্রা, এবং সেইখানেই রয়েছে জলের তলায় এই ধরনের লস্ট সিটি। এই লস্ট সিটির বয়স যদি আমরা হিসেব করি তাহলে প্রায় 2300 বছরের বয়স। ডুবুরিরা যখন সেখানে খোঁজ চালাচ্ছেন, তারা এখানে 64টা জাহাজ, 700টা নৌর, প্রচুর সোনার গয়না, ভাঙা দালানের অংশ এবং বেশ কিছু পাথর পেয়েছিলেন, যে পাথরের উপরে আবার অচেনা ভাষায় খোদাই করে কিছু লেখা ছিল। এই বিষয়টা যেই মুহূর্তে সামনে আসে তারপরে প্রত্নতাত্ত্বিকরা এটা নিয়ে গবেষণা শুরু করেন। মনে করা হচ্ছে যে মিশরের সেই সময় দাঁড়িয়ে, মানে 2300 বছর আগেকার শহর, আর এটাই ছিল মিশরের প্রধান বাণিজ্যিক শহর। এইখান থেকে বাণিজ্যের প্রচুর কাজকর্ম হতো, সেই প্রমাণও কিন্তু পাওয়া গিয়েছে। তবে এখন কথা হচ্ছে যে এই যে বাণিজ্যিক শহর, মিশরের এককালের ভীষণ গুরুত্বপূর্ণ একটা শহর, তাকে সুনামি গ্রাস করেছে।
না সে কিভাবে ওই জলের তলায় গেল সেই নিয়ে কিন্তু ধোঁয়াশা এখনো পর্যন্ত কাটেনি। এরপরে আপনাদেরকে ওয়েস্ট ইন্ডিজে নিয়ে যাব। তবে ওয়েস্ট ইন্ডিজে কি রয়েছে সেটা জানার আগে আপনাদেরকে অবশ্যই যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে এই মেক্সিকো একটা অদ্ভুত জায়গা, জানেন তো। মানে সেখানে আপনি যদি যান আপনি কখনো ভূতের দর্শনও পেতে পারেন, আবার সেখানে গ্রাফিক্যালি এত সুন্দর একটা শহর রয়েছে যেটাকে দেখলে আপনি পুরো অবাক হয়ে যাবেন। এক উপজাতি তাদের নিজেদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য ওইভাবেই পুরো গ্রাফিক্যালি ব্যাপারটাকে সাজিয়েছে। তো মেক্সিকোর এই যে অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র রয়েছে সেগুলো জানার জন্য আই বাটনে লিংক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা এই মেক্সিকোর যে অদ্ভুত জিনিসপত্র রয়েছে সেটা জানতে পারবেন। তো আবারও আমরা আমাদের আজকের যে গল্প সেই গল্পে ফিরে আসি এবং যেটা বলছিলাম যে আপনাদেরকে এই রহস্য জানাতে এবার নিয়ে যাব ওয়েস্ট ইন্ডিজে। ওয়েস্ট ইন্ডিজে সেখানে জলের তলায় রয়েছে স্কাল্পচার পার্ক। মানে ভাবতে পারছেন জলের তলায় একটা পার্ক, প্রায় 800 বর্গ কিলোমিটার এরিয়া নিয়ে এই পুরো পার্কটা তৈরি হয়েছে। তবে এই যে পার্ক, এই পার্ক তৈরির কিন্তু একটা অন্য রহস্য রয়েছে। এক ব্রিটিশ শিল্পী তিনি এই পার্ক তৈরি করেন। এই পার্কটা তৈরি করার মূল কারণ হচ্ছে মাছেদেরকে সংরক্ষণ করা। ছোট যে মাছগুলো রয়েছে তারা চেষ্টা করে সবসময় পাথরের চারপাশে ঘোরাফেরা করতে। তো যেটা দেখা যায় যে তারা ভীষণ সিকিউর মনে করে পাথরের চারপাশে থাকতে, তারা সেখানে ভালোভাবে খাবার দাবার খেতে পারে, সবটা করতে পারে। যেখানে পাথরের খোঁজ থাকে না সেইখানে কিন্তু তারা যায়ও না। তো ওই সমস্ত ছোট ছোট মাছকে নিরাপত্তা দেওয়ার জন্য এই রকম জলের তলায় একটা স্কাল্পচার পার্ক তৈরি করা হয়েছে। এখানে প্রচুর মূর্তি রয়েছে, যে মূর্তিগুলো দেখলে আপনার তো ভালো লাগবেই, আর সব থেকে বড় কথা যাদের জন্য এই মূর্তিগুলো তৈরি করা অর্থাৎ সেই মাছগুলো এখানে ভীষণ স্যাটিসফাই ভাবে রয়েছে। এরপর আপনাদেরকে আরো একটু পুরনো দিকে নিয়ে যাই। এই ধরুন 2000 বছর আগে সেখানে অ্যানসেন্ট মেডিসিন আবিষ্কার করেন ডুবুরিরা। সেটা কি না, হাতে তৈরি একটা মেডিসিন ছিল টিনের ডিব্বার মধ্যে। তার মধ্যে কি কি ছিল? জবের গুঁড়ো ছিল, তার মধ্যে ছিল মোম বা বি ভ্যাক্স। এই সমস্ত জিনিস দিয়ে তৈরি করা হয়েছিল একটা ওষুধ। এই ওষুধের খোঁজ পাওয়ার পর গবেষকরা গবেষণা করে জানতে পারেন যে এই ওষুধ চোখে কোন রকম কোন ইনফেকশন হলে তাকে সারানোর জন্য ব্যবহার করা হতো। আর একই সঙ্গে এখান থেকে কিন্তু উদ্ধার হয়েছিল একটা রোমানিয়ান জাহাজ, যে জাহাজে ছিল প্রচুর পরিমাণে মেডিকেলের সরঞ্জাম। তার জন্য ধরে নেওয়া হচ্ছিল যে ওই জাহাজে নিশ্চয়ই কোনো ডাক্তারও ছিলেন 2000 বছর আগে এবং তিনি সেখানে চিকিৎসা করতেন। এরপর আপনাদেরকে মাছের গল্প বলি। যখন জল নিয়ে কথা হচ্ছে তখন তো মাছের কথা বলতেই হবে। অডফিশ, এই অডফিশ ভীষণ লম্বা, পুরো সাপের মতন লম্বা এই অডফিশ, এবং এর মুখটা ঢালের মতন প্রচন্ড শক্ত। এই অডফিশের আয়ু কিন্তু খুব বেশিক্ষণের হয় না। তো এই অডফিশ জাপানিরা দেখলে তারা মনে করেন যেন কোন রকম কোন দুর্যোগের খবর নিয়ে আসছে এই অডফিশ। তো আর একটা মাছের গল্পও বলি, ফ্রিল শার্ক। এই ফ্রিল শার্ক অদ্ভুত একটা মাছ, যার সঙ্গে ডাইনোসরেরও মিল রয়েছে, যার সঙ্গে সাপেরও মিল রয়েছে। এর দাঁতগুলো ভেতর থেকে ঢোকানো, প্রায় 30টা দাঁত রয়েছে এই মাছটার। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই মাছটা বিশাল বড়, এবং যেহেতু এর দাঁতের নকশাটা একদম ভেতর দিকে ঢোকানো রয়েছে তার জন্য যখন এ মুখে কিছু গিলে নিচ্ছে তখন সেটা আর বেরোতে পারছে না। আর এ নিজের আকারের থেকেও প্রায় অর্ধেক আকারের শিকার গিলে নিতে পারে। 6 ফুট পর্যন্ত কিন্তু লম্বা হয় এই মাছ। আবার এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়েছিল সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পর্বের বেশ কিছু ভাঙা প্লেন জলের তলায় পাওয়া যায়, কিন্তু সেগুলোর উপরে এমন ভাবে শ্যাওলা এবং জলজ যে গাছপালা সেগুলো জন্মে গিয়েছে তা দেখে আপনি বুঝতে পারবেন না যে সেখানে এগুলো প্লেনের ধ্বংসাবশেষ নাকি। 2014 সালে ডুবুরিরা জলের তলা থেকে একটা জয়েন্ট নাইফ খুঁজে পেয়েছিলেন। তবে সেই নাইফ নিয়ে আর বেশি কিছু এখনো পর্যন্ত গবেষণা হয়নি। এছাড়াও জলের তলায় সেখানে জনপ্রিয় ইংরেজি ছবির ক্যারেক্টারকে রাখা হয় শুধুমাত্র ডুবুরিদের সঙ্গে মজা করার জন্য। যে ক্যারেক্টারের কথা বলছি তার লুকটা হচ্ছে এরকম, মুখটা একটু উঁচুর দিকে করা আছে,
মুখে মুখোশ পরা রয়েছে আর হাতে রয়েছে তলোয়ার। তো জল এই জিনিসটা ভীষণ অবাক করা তো বটেই, আর এখানকার অ্যাক্টিভিটি সেগুলোও বেশ অবাক করা। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আর এখন আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।